Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. Qimus salat wa atuz zakat warqa'u ma'ar raqin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. সম্মানিত দ্বীনী ভাইরা, ধারাবাহিকভাবে আমরা যাকাতের আলোচনা করতে গিয়ে আমরা কয়েক পর্বে আপনাদের সম্মুখে আলোচনা করলাম। সেটা হলো তাজকিয়া বা আত্মশুদ্ধি নিয়ে, যা যাকাত রিলেটেড আর কি। তো সেক্ষেত্রে আমরা তাজকিয়ার আলোচনা আর দীর্ঘ না করে আমরা আজকে সরাসরি যাকাত বিষয়টা নিয়ে আলোচনা করব। তার কারণ অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আল কোরআন ভিত্তিক যাকাত আদায়ের পদ্ধতি কেমনে, কিভাবে। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে কোরআন দ্বারা দলিল ভিত্তিক আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তবে এই বিষয়টা আমি কখনো চূড়ান্ত বলি না। আপনারা আমার দেওয়া রেফারেন্স যেগুলো আমি কোরআন থেকে উল্লেখ করব সেগুলো আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন এবং আপনারা আমাদের গবেষণা যদি কোরআন ভিত্তিক হয় তাহলে গ্রহণ করবেন। অন্যথায় কেউ আমাদের নিজস্ব কোনো মতামত মানতে কেউ বাধ্য নয়, এটা সকলকে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি। যাকাত দিয়ে আত্মশুদ্ধি অর্জন করা ইসলামী জীবন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত আদায় করার কথা আল কোরআনে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আকিমু মানে প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো, ওয়া আতু মানে আদায় করা, কি আজ-যাকাত, যাকাতকে আদায় করা, আদায় করতে বলা হয়েছে। ওয়া আতু দিতে বলা হয়েছে, প্রদান করতে বলা হয়েছে। যাকাত আদায় করার কথা আল কোরআনে একাধিক স্থানে উল্লেখ। অধিকাংশ ক্ষেত্রে যেখানেই সালাত কায়েমের নির্দেশ এসেছে সাথে সাথেই যাকাত দেওয়ার নির্দেশ এসেছে। অর্থাৎ যাকাত দেওয়া আল্লাহর নির্দেশিত একটা ফরজ বিধান। যেহেতু এটা আল্লাহ দেওয়ার বিধান, সুতরাং এর প্রতিপালন পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে আবার বর্ণনা করে দেবেন, এটাই যৌক্তিক। অনেকে ভাবতে পারে যে কোরআনে আল্লাহ যাকাতের কথা বলছে, দিতে বলছে, কিন্তু পদ্ধতি বলে না। যদি না বলে তাহলে তো আল্লাহ বারবার আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলছে। যেমন আমাদের হুজুররা বলে থাকেন যে শুধু কোরআন মানবা তাহলে নামাজ পড়বা কি করে। যাকাতের ব্যাপারে এরকমই বলে। আমরা এক সময় যারা শুধু কোরআন মানে তাদেরকে বলতাম যে আল্লাহ যাকাত মানে পরিশুদ্ধিতা অর্জনের কথা বলছে। তা আপনি কি সাবান দিয়ে গোসল করে আসলে কি যাকাত আদায় হয়ে যাবে? হাদিস ছাড়া আপনি কি করে যাকাত দিবেন? এইসব কথাগুলো আমরা বলতাম। তো আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে দেখব যে এটা কি করে সম্ভব। তো আমরা দেখব যেটা সকলের বোঝার সুবিধার্থে আমরা যে জিনিসগুলো দেখবো। এক নম্বর হলো যাকাত কে বা কারা দিবেও এবং যাকাত কেন দিতে হবে, যাকাত কাকে দিতে হবে, যাকাত কি পরিমাণ দিতে হবে, যাকাত কখন দিতে হবে। এই কয়েকটা প্রশ্ন যাকাতের সাথে সংশ্লিষ্ট। আশা করি এই বিষয়গুলো যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে কোরআন থেকে যাকাত জানাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যারা বলে যে কোরআনে যাকাতের বিধান নাই, আমার মনে হয় তাদের জন্য কোরআন থেকে বিষয়টা ক্লিয়ার হবে। এক নম্বরে আমরা যদি দেখি যাকাত কে বা কারা দিবে, এই মর্মে কোরআনে কারিমের 2 নম্বর সূরা আল বাকারার 3 নম্বর আয়াতটা একেবারে শুরুতেই যদি আমরা দেখি তো আল্লাহ বলছে, এই সেই কিতাব, দালিকাল কিতাব, অর্থ হবে ওই সেই কিতাব। যখন আল্লাহ ইঙ্গিত করছে ওই সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়েত বা পথ নির্দেশনা। যারা এই মুত্তাকি কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদেরকে যা দান করেছি তা হতে ব্যয় করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
ইনফাক করে, অর্থাৎ এই কিতাব তাদের জন্য হেদায়েত যারা তাদেরকে দেওয়া রিজিক থেকে খরচ করে। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ ধনী দরিদ্র নারী পুরুষ নির্বিশেষে সকলকে রিজিক দেন আল্লাহ, তাই সকলকেই খরচ করতে হবে, শুধুমাত্র ধনীদের খরচের নির্দেশ দেওয়া হয়নি। বিষয়টা বুঝতে হবে যে হুজুররা বলে থাকে এই জিনিসটা এই জন্যই বলতেছি যে 7.5 তোলা স্বর্ণ 52 তোলা চাঁদি বছর আনতে যদি কারোর কাছে খরচার পরে থাকে তাহলে শরিয়াতের পরিভাষায় তাকে সাহেবে নিসাব বলা হয় ফিকহের আলোকে, হাদিসের আলোকে। আর তার প্রতি শতকরা 2.5%, আমাদের 1 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, এইভাবে করে যতটা অর্থ তার থাকবে সেই পরিমাণে অর্থ যাকাত হিসাবে দিবে। এটা হলো তাদের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্বিশেষে সকলকে, রিজিক বলতে শুধু অর্থ প্রচলিত টাকা পয়সাই বুঝায় না, মানে জীবন উপকরণ যাহা আল্লাহ দিয়েছেন তাহা হইতে, সেটা কথার মাধ্যমে হতে পারে, কথারও যাকাত হতে পারে, হ্যাঁ, শুদ্ধি হতে পারে, শুদ্ধ কথা বলা, শুদ্ধ আচরণ করা, ব্যবহারের মাধ্যমে হতে পারে। তো যাহা দিয়েছি তাহা হইতে তার পথে ব্যয় করা। এই তার পথে ব্যয় করা মানে কি, তার নির্দেশিত পন্থায় সেটাকে সরফ করা। এরপরে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা সালাত তথা দায়িত্ব প্রতিষ্ঠা কায়েম করো ও যাকাত দাও, অবনতশীলদের সাথে অবনত হও, ওয়ারকাউ মা'আর রাকিন। এটা হচ্ছে 43, ওই যেটা আমি পড়েছিলাম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। এখান থেকে অনেকে জামাতের নামাজ প্রমাণ করতে চায় ওয়ারকাউ মা'আর রাকিন, তা কখনোই হয় না। যদি আমাদের নামাজের মধ্যে আমরা দেখি যে রুকু নামাজের মধ্যে দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট হচ্ছে কিয়াম, দ্বিতীয় পার্ট হচ্ছে রুকু, তৃতীয় পার্ট হচ্ছে সেজদা, চতুর্থ পার্ট হচ্ছে বৈঠক। টোটাল 1 রাকাত সালাতের পার্ট এভাবে শুরু হয়। তো প্রথম কিয়াম, তারপরে রুকু। তো এখানে আমরা দেখতে পাই যে আকিমুস সালাত পরিপূর্ণ একটা কথা আল্লাহ বলছে, সালাতকে প্রতিষ্ঠা করো, কায়েম করো। তারপরে হচ্ছে আতুজ যাকাত, এবার দিতে বলেছে। এখন খেয়াল করতে হবে, এখানে যাকাত অর্থ পরিশুদ্ধ হবে না, খেয়াল করেন এই কথাটা বোঝানোর জন্য। ও আতুজ যাকাত, পরিশুদ্ধতা দাও। পরিশুদ্ধতা দেওয়া যায়, পরিশুদ্ধ হওয়া যায়, পরিশুদ্ধতা দেওয়া যায় না। তো এই জন্য আল্লাহ এখানে কিন্তু আতুজ যাকাত দিতে বলছে, যাকাত দিতে বলছে। যখন যাকাত দিবেন তখন আপনি পরিশুদ্ধ হবেন। এই জন্য আল্লাহ বলছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতিন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানাল লাহুম। 9 নম্বর সূরা 103 নম্বর। তাদের থেকে সাদাকা গ্রহণ করো, তাদেরকে পবিত্র করো, পরিশুদ্ধ করো। কিসের মাধ্যমে? সাদাকা নিয়ার মাধ্যমে। এখন এখানে যারা দিতে চায় না তাদের এই আয়াতটা খুব বোঝা তাদের জন্য। আবার আল্লাহ বলছে আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, তারা মাল দিয়ার মাধ্যমে ইয়াতাযাক্কা হয়, মানে পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। তাহলে এই ইয়াতাযাক্কা থেকে যাকাত, যাক্কা থেকে যাকাত। তো অনেকেই বলতে চাচ্ছেন যে যাকাত মানে মাল দিয়া নয়। এখানে এই ভুল বোঝাবুঝির অবসানের জন্য আমরা এই আয়াতগুলো আবৃত করছি এবং আপনারা একটু বোঝার জন্য চেষ্টা করবেন নিজেরা। তো আল্লাহ 43-এ এসে বলতেছে যে তোমরা প্রথমে কি করো, সালাত কায়েম করো, তারপরে যাকাত দাও। তাহলে সালাত কায়েম মানে দায়িত্ব পালন, যে এই দায়িত্ব আপনার প্রতি আছে ওইটা যদি আপনি পালন করেন তাহলে কি হবে, আপনার আত্মশুদ্ধি হবে, যাকাত দেওয়া হবে। যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, গরিব মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি তাহা হইতে আমার হতে ব্যয় করো। তো এই ব্যয় করাটা একটা দায়িত্ব। যখন এই হুকুমটা আপনার কাছে আসলো তখন কি হলো, দায়িত্ব। এই জন্য আমি সালাত মানে দায়িত্ব বলি। এই জন্য যখন দায়িত্ব আপনার উপর এসে গেল, ওই দায়িত্বটা পালন করলে আপনার যাকাত আদায় হলো। বুঝতে পারছেন? এরপর বলছে ওয়ারকাউ মা'আর রাকিন, যারা ঝুঁকেছে, এই বিধান মেনেছে, বিধানের অভিমুখী হয়েছে, যারা ঝুঁকেছে, যারা অভিমুখী হয়েছে, যারা বিনীত হয়েছে, তাদের সাথে বিনীত হও। এখানে জামাতের নামাজ বলতে কিছু না, এটা অপব্যাখ্যা, অপব্যাখ্যা শুধু নয়, মানে গলত অনুবাদের ফলে আমাদের ব্রেনটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, এই যে মৌলবীদের ব্যবসার দিকে নিয়ে যাওয়া হয়েছে। মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। তো এই আয়াতে তোমরা শব্দ দিয়ে সব মানুষকে বোঝানো হয়েছে।
এবং সবাইকে জাকাত দিতে বলা হয়েছে, শুধুমাত্র ধনীদের নয়। আমরা শুধু ওই ধনীদের যে সিস্টেম আমাকে হুজুররা করে রাখছে বছরান্তে, আর রমজান মাসে জাকাত দিতে হবে। জাকাতের শাড়ি আর লুঙ্গি স্পেশাল ভাবে তৈরি করা হবে মশারির ভাঙ্গা দিয়ে, যাহা এক ধোয়া দেওয়ার পরে আর পরনের উপযুক্ত থাকবে না, এটা স্পেশাল ভাবে তৈরি করা হয়। এবং সেটা নিতে গিয়ে পায়ের তলে পিষ্ট হইয়া 50 জন 60 জন প্রতি বছর মারা যায়, খবরের হেডলাইন হয়ে থাকে, এটা আমাদের জানা খবর। এটা আসলে যেমন কুরবানিতে আমরা একখান করে, এই এক মহিলা দেখছিল অনলাইনে কাঁদতেছে, হায় আল্লাহ কত আফসোস, কাঁদছে আর বলতেছে এরা খাচ্ছে আর আমাদেরকে একখান করে হাড্ডি আর একখান করে চর্বি নিতে গিয়ে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে, পাড়া খাইতে হচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। মাদার, এর নাম কি কুরবানি? এটা কি কুরবানি বলে? এটা কি স্যাক্রিফাইস বলে? এই সত্য কথাগুলো আমরা জাতির সামনে তুলে ধরি। সেই কারণে মৌলভী সাহেবরা আমাদের পরে, যেহেতু তাদের ব্যবসা বাণিজ্যে আঘাত হয়, এই জন্য আগে তো মোল্লার জন্য কল্লা ছিল, তো এখন একটু ধান্দা কমে গেছে আমাদের কারণে, ধান্দা কমে যাচ্ছে বিধায় তারা আমাদের প্রতি খড়গস্ত। তো এই বলে তো আমরা তাদেরকে খুশি করার জন্য আল্লাহর বিধানকে গোপন করতে পারি না। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধানকে স্পষ্টভাবে পৌঁছে দিয়া। আল্লাহ বলছেন স্পষ্ট পৌঁছে দাও, খালি পৌঁছে দিলে আবার স্পষ্ট করে, অস্পষ্ট না রেখে পৌঁছে দিয়া। এই জন্য আমরা যখন স্পষ্ট করছি তখন তাদের সমস্যা হচ্ছে। 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না, মাতা পিতা আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, সালাত প্রতিষ্ঠা করবে। দেখেন এই আগের কাজগুলোই হচ্ছে দায়িত্ব এসে গেল। এই যে সালাত প্রতিষ্ঠা করবে, যখন এই সালাত মানে এই দায়িত্বটা তখন প্রতিষ্ঠা করবে এবং জাকাত প্রদান করবে। এরপরে কি তাহলে কি হলো? জাকাত হলো। এই কাজগুলো যখন আপনি করবেন আপনার অন্তরের পরিশুদ্ধতা হবে। আপনি দেখেন পরীক্ষা করে, আপনি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে দেখেন আপনার অন্তর পরিশুদ্ধ হচ্ছে। আপনি যখন এতিম মিসকিন দরিদ্র অসহায়কে দিচ্ছেন আপনার ভিতরটা কিন্তু পরিষ্কার হচ্ছে। আপনি নিজে অনুভব করতে পারবেন, এই শীতলতা আপনার ভিতরে অনুভব করতে পারবেন। তাহলে এই সালাতের মাধ্যমে আপনার জাকাত হচ্ছে। তো জাকাতের কাজ হচ্ছে। তো আমাদেরকে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত প্রদান, এই আয়াতে সকল বনি ইসরায়েলদের জাকাত প্রদান। আর আমরাও বনি ইসরায়েল, ইতিপূর্বে আমি এগুলো আলোচনা করছি। তো শুধুমাত্র ধনী ব্যক্তিদের উদ্দেশ্য করে বলা হয়, যার যার সাধ্য মতো সে কি করবে, আল্লাহর পথে ইনফাক করবে, খরচ করবে সাধ্য। আল্লাহ তো সাধ্যের অধীন চায় না, বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা। এখন আমাদের হুজুররা তো সমাধান দিতে পারে না, যেহেতু ওই পূর্বের একটা ধারণা রয়ে গেছে। এই যে আমাকে বারবার বলে যে তাহলে দেবো কি করে জাকাত? যারা ধনী আমাকে খালি জিজ্ঞেস করে, তাহলে আমরা এই যে প্রতি বছর একটা জাকাত বের করি, হুজুর একটা সুন্দর কায়দা করে দিছে, প্রতি বছর দাঁড়ে দাঁড়ে হুজুররাও ঘরে বই রশিদ খা বই নিয়ে ঘুরে বেড়ায়, জাকাত কালেকশন করে বেড়ায়, রমজান মাসে বরকতের মাসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। তো এটাকে জাকাত দেওয়ার একটা মাস বানাইছে এবং এই মাসে দিলে বেশি সওয়াব হবে এই বলে জনগণের কাছ থেকে এই সময় জাকাত কালেক্ট করে, আর কুরবানির সময় চামড়া কালেক্ট করে। মানে একটা ইসলামকে একটা খয়রাতি ব্যবস্থা বানানো হয়েছে। অথচ কোরআনে 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে 8টা খাত বলা হয়েছে, তার মধ্যে একটা খাত হচ্ছে জাকাত উসুলকারী, কর্মচারী। মানে এই কাজের জন্য নিয়োজিত করতে হবে লোক, ওই বেতন দিয়ে ওখান থেকে তাকে বেতন দিতে হবে। এটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে যিনি এ কাজে নিয়োজিত হবেন। তাহলে এই মোল্লারে খয়রাত করে বেড়াইতে হবে? ইসলামের সিস্টেমটা যদি তার থাকতো, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু থাকতো সমাজে, 81 সনের জরিপে দেখা গেছে যে 5 বছর যদি বাংলাদেশে সুষ্ঠুভাবে এই প্রচলিত হাদিস ভিত্তিক জাকাতও দেওয়া হয়। কোরআনের তো ভিন্ন বিষয়, কোরআনে তো বছরে একবার না, জাকাত দিতেই থাকতে হবে, চলমান একটা প্রক্রিয়া। সালাত যেমন দায়মন, জাকাত তেমন দায়মন। সাথে সাথে সালাতের মাধ্যমেই তো জাকাত পরিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে থাকতেই হবে। তাই আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। ওই যে 3 প্রকারের আত্মার কথা বললাম, প্রশান্ত আত্মা, যে পবিত্র আত্মা যেটা, তাকে আল্লাহ ডাক দেবে। পবিত্র হয়ে পরিশুদ্ধ হয়ে তো আপনাকে থাকতে হবে। তো জাকাত যদি আপনি সর্বক্ষণিক দিতে না থাকেন, জাকাত যদি আপনি নিজেকে পরিশুদ্ধ না করেন, তাহলে আপনি তো পবিত্র হইতে পারলেন না। আর পবিত্র না হইলে তো আপনি প্রশান্ত আত্মা হইল না। আর প্রশান্ত আত্মা যদি না হয় তাহলে আপনি জান্নাতে যাবেন কি করে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মাল দৌলত সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ বলছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কাজে আসবে শুধু যে প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। তাহলে প্রশান্ত আত্মা তৈরি করা এই যাক্কা কতটা প্রয়োজন। যাক্কারে আমরা যা ভাবছি আসলে বিষয়টাকে আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। সূরা আল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, ব্যয় করো পবিত্র জিনিস যা তোমরা উপার্জন করো তা থেকে, এবং আমি জমি হতে তোমাদের জন্য যা উৎপাদন করি। যারা যাকাতরে খেয়াল করেন এই আয়াতের মধ্যে খুব আল্লাহ স্পষ্ট করেছে, যারা যাকাতরে মাল মনে করে না, মাল দিয়া মনে করে না, তাদের জন্য এই আয়াতটা খুব প্রণাধিহনযোগ্য। প্রত্যেককেই বলবো যারা আজকে কোরআনের নামে এই অপব্যাখ্যা করছেন তাদেরকে এটা চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জমি হতে তোমাদের জন্য যা উৎপাদন করি, এমন মন্দ জিনিস দান করার সংকল্প করো না যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো। মানে চোখ বুঝে, মানে যেটা দেখা যায় না এরকম গ্রহণ করো না। আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অবামুক্ত প্রশংসিত। তুমি মনে করেন আল্লাহরে মানে চক্ষু বন্ধ না হইলে এরকম খারাপ জিনিস আপনি নিতেন না, এরকম জিনিস আল্লাহর পথে দিও না ওই মালের থেকে। আসলে সম্পদটা তো ওইটাই, খনিজ সম্পদটাই তো মূল সম্পদ, যেটা মাটির তল থেকে আসে। সোনা, এই যে টাকাটা আমরা আজকে সম্পদ মনে করি, টাকা আসলে সম্পদ না, সম্পদটা হচ্ছে সোনা। সোনাটাকে সুইস ব্যাংকে রিজার্ভ রাখা হয়েছে, তার বদলি আপনাকে আমাকে কাগজ ধরাই দিচ্ছে। কাগজ বিনিময় করতেছি মানে সোনা বিনিময় করতেছি, ওই মাটির তলের খনিজ সম্পদ বিনিময় করতেছি। আর যে ফসলগুলো মাটির তল থেকে আল্লাহ দেন আমাদেরকে, এইটাই আমাদের রিজিক, এইটাকে আল্লাহ আল্লাহর পথে ব্যয় করতে বলছে। এইটার নাম হচ্ছে যাকাত। এটাকে কুক্ষিগত করে রাখা মানে মনের ভিতরে মলিনতা জমা রাখা, আল্লাহর পথে ব্যয় না করা। তো এই মানসিকতা থেকে বের হওয়ার জন্য বারবার আল্লাহ আত্মশুদ্ধির জন্য যাকাতের কথা বলে। কথাটা আয়াতটাকে ভালো করে বুঝে নিতে হবে, না বুঝলেই তো ঝামেলা হয়। এই আয়াতে সব মুমিন ব্যক্তির ব্যয় করতে বলা হয়েছে, হোক ধনী বা দরিদ্র, নারী বা পুরুষ। এই আয়াতে আল্লাহ পাক আরো একটি সুস্পষ্ট করে দিয়েছেন যে পবিত্র উপার্জন থেকে ব্যয় করতে হবে। কারো প্রতি জমিন জবরদখল করে জমিন নিয়ে সেখানে ফসল ফলাচ্ছে, ফ্যাক্টরি বানাইছে, সেখান থেকে আয় করতেছে, সেখান থেকে ব্যয় করতেছে। কথা বুঝতে পারছেন? এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। পবিত্র জিনিস, পবিত্র হও, ভালোভাবে হালাল পথে ইনকাম করো এবং আল্লাহর পথে হালালভাবে ব্যয় করো। অবৈধভাবে আয় করে তারপরে যাকাতের নামে সারা দুনিয়ার মানুষের টাকা, মানে সরকারি টাকা মানে সকল 18 কোটি মানুষের টাকা, 1 টাকার মধ্যে 18 কোটি মানুষের টাকা আছে। তা আপনি যে লক্ষ লক্ষ সম্পদের পাহাড় বানাইছেন, আপনি এমপি মিনিস্টার হইয়া তারপরে এই পদ পাইয়া তারপরে এই যে মানুষের টাকা আত্মসাৎ করে, এটা অবৈধ টাকা। তারপরে একখান করে জাকাতের শাড়ি, একখান করে জাকাতের লুঙ্গি দিতে আসি, আর আমরা নিজেদেরকে আবার ফলানি করতেছি। তার দিয়ে আবার কি আরেকটা উদ্দেশ্য কি, আবার ভোট পাই যাতে, একটা করে নোট, একটা করে ভোট, আবার কি একটা করে লুঙ্গি, একটা করে ভোট, একটা করে শাড়ি, একটা করে ভোট। এই যে চিন্তা, এটা তো আল্লাহর জন্য কিছুই হচ্ছে না। খেয়াল করতে হবে এই বিষয়গুলো। তো আয়াতে সব মুমিন ব্যক্তিদের ব্যয় করতে বলা হয়েছে, নর নারী পুরুষ সবাইকে এখানে উল্লেখ করা হয়েছে। তা এখানে এই আয়াতে আল্লাহ পাক আরো বলে দিয়েছেন যে উৎপাদিত ফসল যাকাত দিতে হবে, আর ভালো জিনিস হতে হবে, মন্দ অংশ নয়। স্পষ্ট করে আল্লাহ ব্যাখ্যা করে বুঝেছে যে আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন পবিত্র এবং ভালো উপার্জন এবং উৎপাদিত ফসল দান করতে হবে। তাহলে যাকাত যে মাল দিয়ে দিতে হবে তা আয়াত দ্বারা প্রমাণিত হয়, যেটা জমিন থেকে উৎপাদিত যে জিনিসটা সেটা আল্লাহর পথে ইনফাক করা, খরচ করা, যেটাকে আমরা যাকাত নামে বলি বা সদাকা নামে বলি, ইনফাক নামে বলি, বিভিন্ন নামে আল্লাহ বলেছেন। মূলে একটা হচ্ছে ইনফাক মানে খরচ করা। কোথায়? ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় করা মানে আল্লাহর নির্দেশিত পন্থা, আল্লাহ তার খায় না। কুরবানির ক্ষেত্রে আল্লাহ কি কইল? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমাদের এই যে গরু জবাই করো আর যা কিছু করো তোমরা, এর রক্ত মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না। আমার কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমরা আমার ভয়ে মিসকিন এদেরকে খাওয়াও। এটা এই জন্যই তো বলছে যে ওই যে একটা কবিতার মধ্যে আমরা পড়ছিলাম যে ওদেরকে খাওয়াইলে আল্লাহ বলে আমারে খাওয়ানো হতো।
তার মানে এদের এই মানবতার সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, দুস্থের অসহায়দের পাশে দাঁড়ানো, এইটাই আল্লাহ পাক চান। আমরা সারাদিন যদি বুট হয়ে থাকি আল্লাহর সামনে, এতে আল্লাহর কি আসে যায়? আল্লাহ কি এগুলো খায়? আল্লাহ কি এগুলো নেয়? আল্লাহ দেখে যে তারা, আমার বান্দারা আমার বিধিবিধান মেনে চলছে কিনা, এটা দেখতে চায়। তাকে ভয় করে তার নির্দেশিত পন্থায় জীবনযাপন করতেছি, করলে কি হবে? এতেও আল্লাহর কোনো লাভ নেই, লাভ আমাদেরই হবে। আল্লাহ চায় যে আমরা এখানেও লাভবান হই, পরকালেও লাভ হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেই দোয়া শিখাইছে যে দুনিয়াতে যত কল্যাণ আছে সেটা আমাকে দান করো, পরকালে যে কল্যাণ আছে সেটাও আমাকে দান করো। তাহলে আল্লাহ আমাদের চাই এহকাল পরকাল দুই জায়গায় আমরা কল্যাণ লাভ করি। আর যদি অকল্যাণ হয় তো এটা আমাদের কারণেই হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সত্য জিনিসটাকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। 92 নম্বর সূরা, 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আলী ইমরানে আল্লাহ বলছেন, তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না। আল্লাহ বলছেন পুণ্য লাভ করাই যাবে না, সব পুণ্যের আশাই করতেছি, সবাই সওয়াব 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 কামানোর জন্য কাজ করতেছি। আল্লাহ বলছে কখনোই তোমরা পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না প্রিয় জিনিস হতে ব্যয় করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলছে প্রিয় বস্তু ব্যয় করতে, আর আমরা কি করতেছি? যেটা ছিঁড়া ফাটা, দরকার নাই, অপ্রয়োজনীয়, সেইটা দিচ্ছি। তাহলে হলো কি? অপ্রয়োজনীয়টা দিচ্ছি। এই হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনা। নিশ্চয়ই আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অভিহিত। এ আয়াতে আল্লাহ তোমরা শব্দ ব্যবহার করে সকলকে বুঝিয়েছে। আল্লাহ বলছে তোমরা কখনোই সফলকাম হইতেই পারবে না, আর তোমরা নেকি অর্জন করতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান না করো। সূরা আলী ইমরানের 143 নম্বর আয়াতে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ওই যে আয়াত বলেছি, প্রিয় কইছি, আয়াত বললাম না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাব্বা হিব্বু, প্রিয় ভালোবাসার বস্তু, যেটা যেটা তোমরা ভালোবাসো সেটা না খরচ করো। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদেরকে কি করেন? ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ পাক আরও পরিষ্কার করে দিয়েছেন যে সচ্ছল ধনী, অসচ্ছল দরিদ্র উভয় অবস্থায় দান করতে হবে। তার মানে আমার যেটুক আছে, এই যে দেখি আমার ছোট ভাইয়ের কাজ থাকে না, ও পকেটে নাই, তারপরেও দেখছি দেখা গেছে পাগলা এসে টাকা চাচ্ছে, দিয়ে না খেয়েও দিতে হচ্ছে। এই যে আল্লাহ বলছেন নিজেরা, অন্য আয়াতে আছে যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা অভুক্ত থেকে অন্যকে অন্ন দান করে। আল্লাহ গুণাগুণ বর্ণনা করছে মুমিনদের, যারা নিজে খায় না খেয়ে আছে কিন্তু তারপরে আরেকটা অভাবী আইছে তারা দিয়ে দিচ্ছে। আল্লাহ, আমি সেদিন অবাক হয়ে গেলাম, ওই যে সেদিন গোশের দোকানের সামনে যে ওই লোকটা গরু জবাই করেছে, একটা লোক আসে, অসহায় মানুষ চাচ্ছে, তো ওই গরুর ওই যে পাও আছে না, পাও সাফ করে এক মহিলা, 100-200 টাকা নেয় একটা 4টে পাও সাফ করতে। তো ওই দান 5 বার চাইতে ওই লোকটার কাছে, যে লোক খোদ গরু জবাই করে ওখানে বিক্রি করছে, সে দিতে চাইলো না, মানে দেবে না ভাব, শেষে যে আমি খাবো ভাই, এই কথা যখন বলেছে তখন কি করছে, এই 10 টাকা বের করে দিছে। আমি অবাক হয়ে গেলাম, আমিও দিছি, আমি যা দিছি বলবো না, আমি অবাক হয়ে গেছি। ওই মহিলা, যে মহিলা গরিব মানুষ, সে ওই ঠ্যাং সাফ করে ওই টাকা দিয়ে খায়, সে মহিলা 20 টাকা বাইর করে দিল। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আমি শিক্ষা নিলাম ওই আয়াত থেকে, আমি নিজে শিক্ষা নিলাম যে হায় আল্লাহ, এ তো এর প্রাপ্য নিজে পায়, অথচ দেখেন আর একটা অভাবী মানুষকে দেখেছে, সে অভাবী বোঝে, অভাব বোঝে, কিন্তু এই ধনীরা কিন্তু গরিবদের অভাব বুঝতে চায় না, যে গরিবরা কি কষ্ট করে। আল্লাহ আমাদের বুঝদান করুক। আমি অধম, সব থেকে বড় নালায়েক, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক। তো আজকে দেখেন এই দানের প্রতি আল্লাহ এত গুরুত্ব দিলেন, আর অথচ আমাদের অনলাইনে কিছু ভাই তারা কোরআনের নামে এটাকে একটা অবজ্ঞা, অশ্রদ্ধা, মানে বিভিন্নভাবে এটাকে টিটকারি, নিন্দার কারণ বানিয়ে তুলেছে। তাদের এই সমস্ত আয়াতগুলো কি তারা দেখে না? এই আয়াতগুলো কি তারা পড়ে নাই? আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথ মানে কোরআনের পথ, কোরআনের পথে ব্যয় না করলে এই কোরআনের কাজ কি করে চলবে, এই চিন্তা চেতনা তাদের মধ্যে না। খালি একটা আয়াত পাইছে, আল্লাহ তাশতারু বি আয়াতি সামানান কালিলা,
আমার আয়াত বিক্রি। আরে আয়াত বিক্রি করে বিনিময় নিতে আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে নিষেধ করছেন। আয়াতের বিনিময় কে নেবে? নবী রসুলটা চলবে কি করে? তাকে সাহায্য করতে কইছে, তারপরে ইমান আনতে কইছে। 273 নম্বর আয়াতে বলছে নবী রসুলটা এগুলো নিয়ে, তারপরে দায়িত্বশীলটা এগুলো নিয়ে অভাবীদেরকে বন্টন করবে। তো সেইটা তো আল্লাহ বলে দিচ্ছে, তা তোমরা সেখানে জমা না করলে দেবে কোন জায়গার থেকে? তাদের কাছে তো সব ধরনের লোক থাকবে। তো এই বিষয়গুলো যারা বুঝতে চায় না, তারা এই সমস্ত কোরআনের অপব্যাখ্যা করছে, অপপ্রচার করছে, কোরআনের নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা করছে। তো বৃষ্টি আসতেছে, শব্দ হচ্ছে। তো আমরা জাকাতের বিষয়টা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। তো প্রচণ্ড বৃষ্টি, অনেকদিন বৃষ্টি হয় না, গরমে বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমাদের আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা কোরআনের দাওয়াত মেসেজ মুসলিম উম্মাহ ফাউন্ডেশন সাধ্যমতো আপনাদের কাছে সঠিকটা পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা নির্ভুল এটা বলবো না, তবে আমরা ভুল ত্রুটি মুক্ত হয়ে সঠিক কোরআনের প্রচার করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা, পরামর্শ, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।